ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি সহেলি। আসছে গুরুত্বপূর্ণ খবরে। বকেয়া সহ বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভে সামিল হলো পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীরা। সোমবার বিকেল থেকে লাগাতার আন্দোলনে নামল গ্রামীণ সম্পদ কর্মীরা। আমরা আজকে সামিল হইনি, আমরা বেশ কয়েক বছর ধরে 2019-20 সাল থেকে আমরা আবেদন করে আসছি। আজকে 2025 সাল, 2019-20 সাল থেকে 2021-22 সাল পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এলাকায় বাড়িগুলো হয়, তার 4টা স্টেজের মধ্যে ফটো তুলতে হয়। সেই ফটো তোলার পরে ওনাদের বাড়ি কমপ্লিট হওয়ার পরে ওনাদের বাড়ি টাকাও পেয়ে যান, কিন্তু আমাদের টাকাটা মেলেনি। তাই এখন এমন আমাদের দাঁড়িয়েছে 27,27,996 টাকা। এটা বিডিও সাহেবের সাইন করার কপি রয়েছে, উনি বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। তো সেইভাবে আমাদের এখনো কোনো আশ্বাস মেলেনি টাকাটা কবে পাবো, যে কারণের জন্য আজকে আমরা একটি অবস্থান করব। বহুদিন ধরে বকেয়া টাকার দাবিতে ব্লক থেকে জেলার সমস্ত দপ্তরে বারবার জানিয়েও মেলেনি সুরাহা। তাই বাধ্য হয়ে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন এগরা ২ নম্বর ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। তাদের দাবি না মেটা পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামীণ সম্পদ কর্মীরা। বলে গেছেন যে বিষয়টা একটু কিভাবে আলাপ আলোচনার মাধ্যমে যে সমাধান করা যায়। যদি সমাধান হয় এখানে ভালো, নচেত আমরা আমাদের আমাদের সংগঠনের সভাপতি প্রদীপবাবু এখানে উপস্থিত রয়েছে, তিনিও বিভিন্ন জায়গা বিভিন্ন লেভেলে তার বার্তাগুলো পৌঁছে দিয়েছে, তার সদুত্তরও মেলেনি। যদি আজও না মেলে তাহলে আগামীকাল থেকে যেই প্রতিনিয়ত আমাদের অবস্থান কর্মসূচি লাগাতার চলবে। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতির কাছ থেকে। বকেয়া সহ বেতন বৃদ্ধির দাবিতে লাগাতার আন্দোলনের সামিল হলেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। তাদের দাবি যে 2019 সাল থেকে অদ্যাবধি কাজ করেও কিন্তু মেলেনি টাকা, তার জন্য এবার তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এ প্রসঙ্গে এগরা ২ ব্লকের বিডিও অনিত গোস্বামী জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যতটা সম্ভব দ্রুত সমস্যার সমাধান করা হবে। তবে লাগাতার আন্দোলন নাকি কাজ চলবে তা নিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে সারা পূর্ব মেদিনীপুর জেলাবাসী। কিন্তু এ প্রসঙ্গে এগরা ২ নম্বর ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী জানিয়েছেন, এই ব্যাপারটা আমি গুরুত্ব সহকারে দেখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সমস্ত বিষয়টি জানিয়েছি, যাতে তাদের বকেয়া তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায়। সেই ব্যাপারে যা যা আমাদের করণীয় তা করছি, কারণ তারা আমাদের অনেক কাজে এবং সার্ভেতে সাহায্য করেন। আমিও চাই না তাদের কোনো অসুবিধা হোক। ব্লক অফিসে ব্লক প্রশাসনের তরফ থেকে কোনো রকমের কোনো ফান্ড আটকে রাখার নেই। আমরা যা পেয়েছি জেলার থেকে সেই সমস্ত ফান্ড ওরা পেয়ে গেছে। সেই বিষয়ে আমাদের ভিআরপি বন্ধুরাও সহমত। যেটা আমাদের বাকি আছে সেটা অনেক দীর্ঘদিনের বাকি, ওরা ওদের মতো করে বলেছে, বিভিন্ন জায়গায় বলেছে। আমিও চেষ্টা করছি ব্লকের তরফ থেকে লিখে পাঠানোর জন্য, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যত শীঘ্রই সম্ভব এই বিষয়টিকে মিটিয়ে ফেলা যায় এবং তাদের যা প্রাপ্য আছে সেগুলো যেন দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা। তবে আপাততভাবে বকেয়া না মেটা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এগরা ২ নম্বর ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। আপাততভাবে এখন এটাই দেখার যে কবে এই জটিলতা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফেরে না কাজকর্ম, নাকি লাগাতার আন্দোলন। আমি আমাদের সরকারকে আদেশ জানাচ্ছি। আমি বলেছিলাম যে আমাদের সরকার অত্যন্ত মানবিক সরকার, আর তার সেই সরকারের প্রশাসনের যে দায়িত্বে আছেন মাননীয় বিডিও সাহেব, তিনি ওদের মানবিকতার হাত বাড়াবেন। আমরা মানবিকের হাত বাড়ালাম। আমরা এমনই গুরুত্বপূর্ণ খবরের জন্য নজর রাখুন ওঙ্কার বাংলার পর্দায়। নমস্কার।